হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৃষ্টিজ আউটসাইড অ্যাডভেঞ্চার। আজকে সৃষ্টির বার্থডের ভিডিও নিয়ে উপস্থিত। এখন আমরা ইন্ডিয়াতে এসেছি আর ইন্ডিয়াতে এসে সৃষ্টির এই বছরের বার্থডেটা সেলিব্রেট করছি। জন্মদিনের মেনু খুবই সিম্পল: ভাত, ডাল, ডিমের ডেভিল, চিকেন, ফ্রাইড রাইস, মাছের ঝোল, আর তার সাথে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। পুরনো বাড়ির কলপারে এসে মাছ ধোয়া চলছিল, এদিকে সৃষ্টির জন্য পায়েস বানানো হচ্ছে, পাশে তাল ক্ষীর জাল দেয়া হচ্ছে। এই সময় যে তাল ক্ষীর পাওয়া যায় এটা তো সবাই জানে, আর আমাদের এখানে প্রচুর গাছ আছে, সেখান থেকে তাল এনে তাল ক্ষীর করা হয়, তালের বড়া। তার সাথে ডেকোরেটার্সরা জিনিসপত্র দিয়ে গেছে। বার্থডে পার্টিটা আমরা রাত্রিবেলাতেই অ্যারেঞ্জ করেছি। সৃষ্টি দুপুরবেলায় তার প্রথম গিফট পেয়ে গেছে। আমার জ্যাঠা শ্বশুর মশাই ওকে একটা অনেক বড় টেডি বিয়ার গিফট করেছে। এদিকে অনুষ্ঠানের জন্য সমস্ত রকম সবজি কাটাকাটি স্টার্ট হয়ে গেছে। সৃষ্টিকে দুপুরে খেতে দেয়া হয়েছে, আর তার সাথে ওকে একটু আশীর্বাদ করা হবে, সেই জন্য ধান, দুব্ব, চন্দন এগুলো রাখা হয়েছে। আমার শাশুড়ি মা ওকে প্রথম আশীর্বাদ করেছেন, আর তারপর একে একে আমার মা, মামি শাশুড়ি, আমি আর বাড়ির সকলে। যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সবাই জানে যে বাড়িতে অনুষ্ঠান হলে সবারই মোটামুটি প্রচুর কাজ থাকে, তো অনেকেই অনেক কাজে ব্যস্ত ছিল, সেজন্য এখানে আমরা এই কজন আশীর্বাদটা সেরেছিলাম, আর বাকি সবাই রাত্রিবেলা করেছিল। অনেক বছর পর আমরা সৃষ্টির জন্মদিন ইন্ডিয়াতে পালন করছি। ঠাকুমা এবং দিম্মার ভালোবাসা পেয়ে সৃষ্টি তো খুব আপ্লুত। আপনারাও আশীর্বাদ করবেন যাতে সৃষ্টি একটা ভালো মানুষ হয়। সৃষ্টির কাছে ব্যাপারটা বেশ নতুন। চন্দনের ফোঁটা দেয়া হচ্ছে, মাথায় ধান দুব্ব দেয়া হচ্ছে, ও ভাবছে এগুলো কি হচ্ছে। তো খুব বোঝে যে এগুলো আমাদের কালচার, এগুলো করা হয়, আরও ভীষণ রেসপেক্ট করে ইন্ডিয়ান এই কালচারগুলোকে। কিন্তু অসুবিধা হচ্ছে ওর জন্মদিনের দিনই খুব খিদে পেয়েছে। সাধারণত ওর কখনো খিদে পায় না, খিদে পেলে ওর খালি মনে হয় একটা চিপস খাবে, একটা চিপসের প্যাকেট লাগবে, ব্যাস। আশীর্বাদ করার পর আমরা সবাই দাঁড়িয়ে, আমার ছোট ননদের 2 মেয়ে, মা আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে একটা ফটো তোলা হলো। একটু পর পর এসে আমি রান্নার জায়গাটা দেখে যাচ্ছি, রান্না বান্না কত দূর চলছে। ডিমের ডেভিল বানানোর জন্য আলু সেদ্ধ করা হয়েছে, মাছ ভাজবে, ওদিকে মাছের ঝোল করা হবে। এইসব করতে করতে বিকেল 5টা বেজে গেল। বেলুন সাজানোর জন্য লোক এসে গেছে। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। 10th of August-এ টিভিতে বারবার শো করছিল যে সর্বাধিক বৃষ্টি হবে ওই দিন, নিম্নচাপ হয়েছে। তো আমরা সারাদিন বেশ চিন্তায় ছিলাম। তো হাওয়া দিচ্ছিল কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, বেলুনগুলো সুন্দর করে সাজিয়ে বাইরে নিয়ে গিয়ে একটা গেট মোটামুটি সাজানো হয়েছে। তবে এই ঝিরঝির বৃষ্টি কিন্তু প্রচণ্ড গরমটাকে কমিয়ে দিয়েছে। ওয়েদার খুব সুন্দর হয়ে গেছিল জন্মদিনের দিন। খাবারের জায়গাটাতেও একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে। বাহ! ডিম কাটা হচ্ছে ডিমের ডেভিল বানানোর জন্য। সত্যি কথা বলতে আমার ডিমের ডেভিল ভীষণ ভালো লাগে, তো আমিও ওয়েট করছি কখন বানানো হবে। এদিকে ডাল হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, চিকেন হবে এবার।
মাছগুলোকে আলাদা করে রাখা হচ্ছে মাছের ঝোলের থেকে। ওটাতে কি হচ্ছে? চিকেন হচ্ছে। বৃষ্টি পড়ছে। সৃষ্টিকে রেডি করে দিয়েছি, মামুনিও রেডি হয়ে গেছে, সোমনাথও রেডি, আমিও রেডি হয়ে গেছি। ডেকোরেটর আমি ডেকোরেটরের ওই যে আরেকজন আছে আমাদের মালাকার ডেকোরেটর থেকে এসেছে, আর এই যে মালকিন বসে আছে। তারপর এসে দেখি ডেকোরেটার্সরা শুধু চেয়ার আর চেয়ারে পরানোর কভারগুলো দিয়ে গেছে, তারা ওই কভারগুলো আটকে দেয়নি। তো এবার সেগুলোকে আমাদেরকে লাগাতে হবে। তোমরাই ভাবো আমি এত সেজে গুজে শাড়ি টাড়ি পরে এসে দেখি আমাকে এখন চেয়ারের মধ্যে এতগুলো কভার পরাতে হবে। যাই হোক, কোমরে শাড়ির আঁচল গুজলাম আর লেগে গেলাম কাজে। সঙ্গে আমার বড় ননদও এসে হাত লাগালো। আমার গিম্বেল এখন মামুনির হাতে রয়েছে। মামুনি এত বাঙাল ভাষা বলছে, বলে ঠলে লাস্টে বলছে আমাদের কথাগুলো কি শোনা যাবে? কথার ভাষাগুলো উঠছে নাকি মামুনি? হ্যাঁ, বাঙাল ভাষা। আমাদের জন্ম ইন্ডিয়াতে, আমরা ইন্ডিয়ান, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা তারা বাংলাদেশের লোকজন, কেউ ঢাকার, কেউ কুমিল্লা ডিস্ট্রিক্টের। এখানে সোমনাথ আর আমার বড় ননদের বড় মেয়ে দুজনে মামা ভাগ্নি মিলে হ্যাপি বার্থডের এই চেনটাকে লাগানোর চেষ্টা করছে প্রপারলি। বাড়ির সমস্ত বাচ্চারা মিলে ডান্স করছিল, অনেক এনজয় করছিল। এরপরে আমরা কেকগুলোকে অ্যারেঞ্জ করলাম কেক কাটার জন্য। মোটামুটি অনেক লোকজন এসে গেছিলো, তখনই বাড়ির লোকজনও ছিল প্রচুর। আমরা একটা বড় কেক অর্ডার করেছিলাম। যখন আমরা ওটা আনতে গেছি বিকেল 5টার সময়, তখন আমাদেরকে জানানো হলো যে কেকটা নাকি আনতে গিয়ে ওরা নষ্ট করে ফেলেছে, ওদের অ্যাক্সিডেন্ট হয়ে কেকটা একেবারে নষ্ট হয়ে গেছে। আর আমরা তো মানে অবাক, একটা জন্মদিনের কেক অর্ডার করেছি, ওরা কি করে এত ইরেসপন্সিবল হতে পারে। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে ওরা যদি আমাদের একবার জানাতো তাহলে আমাদের ভালো লাগতো। ওরা আমাদের একবারও জানায়নি, একদম মানে ওই টাইমে গিয়ে আমাদেরকে বলছে যে কেক নষ্ট হয়ে গেছে। তো তারপর যাই হোক, ওখানে যা কেক ছিল সেরকম 2টো কেক আমরা নিয়ে এসেছি। শুনতে পাচ্ছি না। কেক কাটিংয়ের পর আমার জ্যাঠা শ্বশুর মশাই এসে সৃষ্টিকে আশীর্বাদ করলেন। সকালবেলা করে গিয়েছে।
তারপর আমার শ্বশুর মশাই সৃষ্টিকে আশীর্বাদ করলেন। তারপর সমস্ত আত্মীয় স্বজনরা একে একে আশীর্বাদ করলেন। এটা সৃষ্টির বড় পিসিমণি। কনফেটিগুলো ফাটিয়ে হয়েছে বিপদ। কেকের আর সমস্ত মিষ্টি পায়েসের মধ্যে ওগুলো পড়ে রয়েছে। আর সৃষ্টিকে খাওয়াতে গেলেই সৃষ্টি বলছে আমি খাবো না, ওর মধ্যে কনফেটি পড়ে রয়েছে। তো সবাইকে বেছে বেছে ওগুলো খাওয়াতে হচ্ছিল। সেই বিরিয়ানির কথা মানে লাইটার আমার কাছে ও চলবে না কেক কাটা শেষ হলো, তারপর খাবারের পরিবেশন স্টার্ট হয়ে গেল। সৃষ্টি মোটামুটি 7-8খানারও বেশি টেডি বিয়ার পেয়েছে, ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত। সারা ঘর আলো করে রয়েছে। তো রাত্রি 11টার সময় সমস্ত আমার ছোট ননদের মেয়ে, বড় ননদের মেয়েরা সব আমার ঘরে টয়েসগুলো দেখবে বলে, কি কি গিফট পেয়েছে সেগুলো ওপেন করবে, করে দেখবে বলে সবাই বসে রয়েছে, খুব আনন্দ করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় হয়ে ভালো লাগলো। কন্টেন্ট ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।